ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের সেকেন্ড পার্টটা কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় উইন্টারকে VIOUEQ লেখা হলে ওই ভাষায় সামারকে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে উইন্টার, তাহলে উইন্টারকে কি বলা হয়েছে? উইন্টারকে আমাদের বলে দেওয়া হয়েছে VIOUEQ, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি সামার, তাহলে এই সামারের সংকেত কি সেটা আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক হবে সেটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে কি ডাব্লু রয়েছে, ডাব্লুর মান কত 23, নিচে কি রয়েছে ভি রয়েছে, তাহলে ভির মান কত 22, তাহলে 23 থেকে 22 এসছে মানে কি -1 হয়েছে। তারপরটা দেখে নেব, তাহলে আই মানে কি আয়ের মান তো 9, আর নিচে কি রয়েছে আই, তাহলে কোনো গ্যাপ নেই, তাহলে গ্যাপ কি 0। তারপর কি রয়েছে এন, তাহলে এন এর মান কত, এন এর মান তো 14, আর ওর মান কত, ওর মান 15, তাহলে 14 থেকে 15তে এসে মানে কি 1 যোগ হয়েছে। তারপরে কি রয়েছে টি, তাহলে টির মান কত, টির মান 20, আর ইউর মান কত, ইউর মান তো 21, তাহলে কি হয়েছে ফের 1 যোগ হয়েছে। তারপর কি রয়েছে ই, তাহলে ইর মান কত 5, আর ফের নিচে ই রয়েছে, তাহলে কি ওপরে 5 নিচে 5, তাহলে গ্যাপ কি গ্যাপ 0। তারপর কি রয়েছে আর, তাহলে আর এর মান কত 18, আর কিউর মান কত, কিউর মান 17, তাহলে 18 থেকে 17তে এসছে মানে কি -1 হয়েছে। তাহলে প্রথমটা কি -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +1, তারপরে 0, তারপর -1 হয়েছে। তাহলে এই কনক্লুশনটা আমরা এপারে বসাবো। তাহলে প্রথমটার সঙ্গে -1, তারপরেটা 0, তারপরে আবার +1, তারপরে আবার +1, তারপরে 0, তারপর -1 হবে। তাহলে এসের মান কত, এসের মান তো 19, 19 থেকে 1 বিয়োগ করলে কত হয় 18, তাহলে 18 মানে কার মান আর এর মান। তাহলে ইউর সঙ্গে 0 গ্যাপ মানে কি, তাহলে ফের সেই ইউটা বসবে। তারপর কি রয়েছে 1 যোগ হবে, তাহলে এম এর মান কত, এম এর মান তো 13, তাহলে 13 সঙ্গে 1 যোগ করলে কত হয় 14, তাহলে 14 মানে কার মান এন এর মান 14। তারপর রয়েছে ফের এম, তাহলে এম এর মান কত 13, তাহলে 13 সঙ্গে ফের 1 যোগ করলে কত হয় 14, তাহলে 14 মানে কার মান এন এর মান। তারপর রয়েছে কি 0 গ্যাপ, তাহলে ওপরে ফের কি রয়েছে ইর মান কত 5, তাহলে ফের সেই 5টা বসবে, মানে 5 মানে কার মান ইর মান, তাহলে ই হলো। তারপর কি রয়েছে আর, তাহলে আর এর মান কত, আর এর মান তো 18, তাহলে 18 থেকে 1 বিয়োগ করলে কত হয় 17, তাহলে 17 মানে কার মান কিউর মান, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় FIATHERQ কে EK ZWGIQW লেখা হলে ওই ভাষায় CALCUTTA কে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলে দেওয়া রয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে FIATHERQ, এটা বলে দেওয়া রয়েছে। এর সংকেত কি বলে দেওয়া রয়েছে? এর সংকেত আমাদের বলে দেওয়া রয়েছে EKZWGIQW, এটা বলে দেওয়া রয়েছে। আর আমাদের জিজ্ঞাসা করেছে কি, আমাদের জিজ্ঞাসা করেছে CALCUTTA এর সংকেত কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যদি যে সম্পর্ক সেটা আমরা বার করে নিলে তাহলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে কি রয়েছে এফ, তাহলে এফ এর মান কত 6, আর ই রয়েছে, তাহলে ইর মান কত 5, তাহলে 6 থেকে 5 এসছে মানে কি -1 হয়েছে। তারপর কি রয়েছে আই, তাহলে আয়ের মান কত 9 তো, আর কে এর মান কত 11, তাহলে 9 থেকে 11তে গেছে মানে কি +2 হয়েছে। তারপর কি রয়েছে এ, তাহলে এর মান কি 1 লিখতে পারি বা 27 লিখতে পারি, আর কি জেড রয়েছে, তাহলে জেডের মান কত 26, তাহলে 27 থেকে 26 এসছে মানে কি -1 হয়েছে। তারপর কি রয়েছে টি, তাহলে টির মান কত 20, আর ডাব্লু রয়েছে, তাহলে ডাব্লুর মান কত 23, তাহলে 20 থেকে 23 গিয়েছে মানে কি
3 হয়েছে। তারপর কি রয়েছে এইচ, তাহলে এইচ এর মান কত 8, আর নিচে কি রয়েছে জি, তাহলে জির মান কত 7, তাহলে 8 থেকে 7 এসছে মানে কি -1 হয়েছে। তারপর কি রয়েছে ই, তাহলে ইর মান কত 5, আর আই রয়েছে, তাহলে আয়ের মান কত 9, তাহলে 5 থেকে 9 গেছে মানে কি +4 হয়েছে। তারপর কি রয়েছে আর, তাহলে আর এর মান কত 18, আর কিউ রয়েছে, তাহলে কিউর মান কত 17, তাহলে কি -1 হয়েছে। তারপর কি রয়েছে কিউ, তাহলে কিউর মান কত 17, আর নিচে কি রয়েছে ভি, তাহলে ভির মান কত 22, তাহলে কত বেড়েছে 5 বেড়েছে। তাহলে এমনভাবে গেছে। তাহলে প্রথমটার সঙ্গে 1 কমবে, তারপরটার সঙ্গে কি আবার 2 যোগ হবে, তারপর কি আবার 1 কমবে, তারপর আবার কি 3 যোগ হবে, তারপর আবার 1 কমবে, তারপর আবার 4, তারপর আবার 1 কমবে, তারপর আবার 5 যোগ হবে, এমনভাবে যাবে। তাহলে প্রথমবারে কি রয়েছে সি, তাহলে সির মান কত 3, তাহলে 3 থেকে 1 কমলে কত হয় 2, তাহলে 2 এর মান 2 মানে কার মান বির মান। তারপর কি রয়েছে এ, তাহলে এর মান কত 1, তাহলে 1 থেকে 2 যোগ করলে কত হয় 3, তাহলে 3 মানে কার মান সির মান। তারপর কি রয়েছে এল, তাহলে এল এর মান তো 12, তাহলে 12 থেকে 1 কমে গেলে কত হয় 11, তাহলে 11 মানে কার মান কে এর মান। তারপর কি রয়েছে সি, তাহলে সি এর মান কত 3, তাহলে 3 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 6, তাহলে 6 মানে কার মান এফ এর মান। তারপর রয়েছে ইউ, তাহলে ইউর মান তো 21, তাহলে 21 থেকে 1 কমে গেলে কি হয় 20, তাহলে 20 মানে কার মান টির মান। তারপর রয়েছে টি, তাহলে টির মান তো 20, তাহলে 20 সঙ্গে 4 যোগ করলে কত হয় 24, তাহলে 24 মানে কার মান এক্স এর মান। তারপর রয়েছে টি, তাহলে টির মান 20, তাহলে 20 থেকে 1 কমলে কত হয় 19, তাহলে 19 মানে কার মান 19 মানে এস এর মান। তারপর রয়েছে এ, তাহলে এর মান তো 1, তাহলে 1 এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 6, তাহলে 6 মানে কার মান এফ এর মান। তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় এসইউ এল কিউ এম টি ইউএ কে এইউ টি এম কিউ এল ইউএস লেখা হলে ওই ভাষায় হ্যান্ড ওয়ার্ক কে কী লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলে দেওয়া রয়েছে, প্রথমবারে বলে দেওয়া রয়েছে এসইউ এল কিউ এম টি ইউ এ, তাহলে এর সংকেত কি বলে দেওয়া রয়েছে, এর সংকেত বলে দেওয়া রয়েছে এ ইউ টি এম কিউ এল ইউ এস, এটা বলে দেওয়া রয়েছে। আর আমাদের জিজ্ঞাসা করেছে কি হ্যান্ড ওয়ার্ক, তাহলে এর সংকেত কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি দেখা পাচ্ছি এটার সঙ্গে এটার কি সম্পর্ক, এই এটা এই লাস্টে রয়েছে, তারপর কি রয়েছে ইউ, তাহলে এই ইউটা এখানটা রয়েছে, তারপর কি রয়েছে টি, তাহলে এই টিটা এখানে রয়েছে, আর এই এমটা এখানে রয়েছে, তারপর কি এই কিউ এখানে রয়েছে, তাহলে এই এলটা এপারে রয়েছে, আর এই ইউটা এখানে রয়েছে, আর এই এসটা লাস্টে রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে লাস্টের দিক থেকে বসে বসে এসছে, তাহলে এটাও তাই করব। তাহলে প্রথমবারে কি আগে কেটা আসবে, তাহলে কে, তারপর কি আর, তাহলে তারপরে আর এলো, তারপর কি ও আসবে, তাহলে তারপর ও, তারপর কি ডাব্লু, তাহলে তারপরে ডাব্লু আসলো, তারপর কি ডি আসবে, তারপর কি এন আসবে, তারপরে এ আসবে, আর তারপরে এইচ আসবে। তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় ডেঞ্জারকে এডি জি এন আর ই লেখা হলে ওই ভাষায় এম কে ইউএল আইআর কে কী লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, তাহলে ডেঞ্জার, ডেঞ্জারকে কি বলা হয়েছে এডি জি এন আর ই, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি এম কে ইউএল আইআর, তাহলে এর সংকেত কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আমরা বার করে নিলে তাহলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে কি রয়েছে এডি রয়েছে, তো তাহলে এই এটা এখানে রয়েছে, আর এই ডিটা এখানে রয়েছে, তো তারপর কি রয়েছে এন আর জি রয়েছে, তাহলে জিটা এখানে রয়েছে আর এনটা এখানে রয়েছে, তারপর কি রয়েছে আর এই এখানে রয়েছে, আর ইটা এই লাস্টে গেছে। তাহলে আমরা কি দেখা পারলাম কোনাকুনি গুণ হয়ে আছে, তাহলে এটার সঙ্গে কোনাকুনি করে দেবো, তাহলে
কেটা প্রথমে আসবে, তারপর কি এমটা যাবে, তারপর কি আবার কোনাকুনি করে দেবো, তাহলে ইউটা লাস্টে গেল, আর কি এলটা আগে আসবে, তারপর কি এই আরটা, তাহলে এখানে কি আই আছে তো, তাহলে আইটা লাস্টে গেল আর এই আরটা আগে আসবে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় কম্পিউটকে MOCTUP লেখা হলে ওই ভাষায় MK MB IR একে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে তো। তাহলে প্রথমবারে কি দেওয়া হয়েছে? প্রথমবারে বলা হয়েছে কম্পিউট। তাহলে এই কম্পিউটকে কি বলা হয়েছে? কম্পিউটকে বলা হয়েছে MOCTUP, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি MK MB IR, তাহলে এর সংকেত জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটা যে সম্পর্ক সেটা যদি আমরা বার করে নিই তাহলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে কি রয়েছে এমটা তো, তাহলে এই এমটা কি দেখা পাচ্ছি প্রথমে রয়েছে, আর কি ওর সোজা ও রয়েছে তো, তারপর কি রয়েছে সি, তাহলে এই সির সোজা এই সি রয়েছে, তাহলে তিনটে করে কোনাকুনি হয়ে আসছে তো। তাহলে এটার সঙ্গে কি লাস্টে পি রয়েছে, তারপর কি ইউ সোজা ইউ, আর এই টিটা প্রথমে রয়েছে, তাহলে তিনটে করে একসাথে হয়েছে, তাহলে তাই আমরা করে দেবো। তাহলে কে সোজা কে বসে গেল, আর এই এমটা প্রথমে চলে আসবে, আর এই এমটা তাহলে লাস্টে চলে যাবে, আর তারপর কি এই আয়ের সোজা তাহলে আয় হয়ে গেল, আর লাস্টে আর রয়েছে তো, তাহলে আরটা প্রথমে আসবে আর এই বিটা লাস্টে চলে যাবে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় কম্পিউটারকে CMOUPETR লেখা হলে ওই ভাষায় টার্মিনালকে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে কম্পিউটার তো, তাহলে এই কম্পিউটারের সংকেত আমাদের কি বলে দেওয়া রয়েছে? CMOUPETR, এটা বলে দেওয়া রয়েছে। আমাদের জানতে চেয়েছে কি টার্মিনাল। তাহলে এর সংকেত আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আমাদের আগে বার করে নিতে হবে। তাহলে প্রথমবারে কি এই সি, তাহলে সি সোজা সি রয়েছে, তারপর কি রয়েছে এম, তাহলে এই এমটা কি এখানে রয়েছে, আর এই ওটা এপারে চলে গেছে, তারপর কি ইউ, তাহলে এই ইউটা এখানে এসছে, তারপর কি এই পিটা এখানে গেছে, তারপর আবার কি ফের এই ইটা আগে এসছে আর টিটা লাস্টে গেছে, তারপর কি আর সোজা আর এসছে, তাহলে প্রথমটা আর লাস্টেটা কি ওপরে যা ছিল নিচে তাই বসে গেছে তো, আর তারপরে গুণ কোনাকুনি গুণ হয়েছে, তাহলে সেটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম দুটো সোজা প্রথম দুটো বসাবো, আর তারপরে গুণ কোনাকুনি গুণ করতে করতে যাব, তাহলে টি সোজা তাহলে টি বসে যাবে, তাহলে এখানে কি আর রয়েছে, তাহলে এই আরটা আগে চলে আসবে আর এই ইটা লাস্টে চলে যাবে, তারপর কি এই এমটা লাস্টে যাবে আর এই আইটা আগে আসবে, তারপর কি এন, তাহলে এই এনটা কি লাস্টে যাবে আর এই এটা আগে চলে আসবে, আর লাস্টে কি রয়েছে এল রয়েছে, তাহলে এলটা লাস্টে বসে যাবে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় LKMI লেখা হলে ওই ভাষায় অ্যাপ্রোচ কে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলে দেওয়া রয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে LKMIKA, তাহলে এর সংকেত কি বলে দেওয়া রয়েছে? এর সংকেত আমাদের বলে দেওয়া রয়েছে MKIMKB, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে তারপরে আমাদের জিজ্ঞাসা করেছে কি অ্যাপ্রোচ, তাহলে এর সংকেত কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে ওটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে এখানে কি রয়েছে এল, তাহলে এল এর মান কত 12 তো, আর এখানে কি রয়েছে এম, তাহলে এম এর মান কত 13, তাহলে 12 থেকে 13 এসছে মানে কি +1 হয়েছে। তারপরে এই ও রয়েছে তো, এই ওটা
এই লাস্টে রয়েছে, তারপর কি ফের এই ও, তাহলে এই ওটা ফের এই লাস্টে রয়েছে, তারপর কি এই কেটা এখানে এসছে, তারপর কি এই এমটা এখানে এসছে, আর এই আইটা এখানে এসছে, আবার এই কেটা এখানে এসছে, তারপর কি এ রয়েছে, তো এর মান কত 1 আর বির মান কত, বির মান 2, তাহলে 1 থেকে 2 এসছে মানে কি +1 হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমটার সঙ্গে +1 হয়েছে, লাস্টেরটার সঙ্গে +1 হয়েছে, তারপরে কোনাকুনি হয়ে গেছে। তাহলে এটার সঙ্গে 1 যুক্ত করব, তাহলে এর মান কত 1, তাহলে এর সঙ্গে 1 যুক্ত করলে কত হয় 2, তাহলে 2 মানে কার মান, বির মান। আবার এটার সঙ্গেও 1 যুক্ত করতে হবে, কারণ কি আমাদের লাস্টে 1 যুক্ত ছিল, তাহলে এর সঙ্গে 1 যুক্ত করলে কত হয়, এইচ এর মান তো 8, তাহলে 8 আর 1 9, তাহলে 9 মানে কার মান, আয়ের মান। তারপরে কোনো কি পি, তাহলে লাস্টে চলে যাবে, তারপর কি রয়েছে পি রয়েছে, তো তাহলে পিটা লাস্টে গেল, তারপরে আবার পি রয়েছে, তাহলে তারপরে আবার পি, তারপরে আর রয়েছে, তাহলে আবার আর, তারপরে ও রয়েছে, তাহলে এখানে ও, তারপরে এই এটা, আবার এই সিটা এখানেও আসবে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা আছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় কনভেন্টকে CNOVNET লেখা হলে ওই ভাষায় TERMINকে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, প্রথমবারে বলে দেওয়া রয়েছে কনভেন্ট, তাহলে এই কনভেন্টের সংকেত কি দেওয়া রয়েছে, CNOVNET, এটা বলে দেওয়া রয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে কি, আমাদের জিজ্ঞাসা করেছে TERMINকে, তাহলে এর সংকেত কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটা আমাদের সংকেতটা বার করে নিতে হবে, করে সেই নিয়মে এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমবারে কি রয়েছে সি, তাহলে এই সিটা, তাহলে সি সোজা কি সি রয়েছে, তো তারপর কি রয়েছে, তারপর এই ওটা, তো এই ওটা এখানে কোনাকুনি হয়েছে, আর এই এনটা সামনে এসছে, তারপর কি এই ফের এই ভির সোজা ভি এসছে, তাহলে ভির সোজা ভি বসেছে, তো তারপরে আবার এই এনটা এপারে এসছে, আবার এই ইটা লাস্টে গেছে, তারপর কি টি, তাহলে টি সোজা টি বসছে, তাহলে এই প্রথমবারে প্রথমটা সোজা প্রথমটা বসছে, তারপর আবার কোনাকুনি হয়েছে, আবার আবার ওপরেরটার সঙ্গে নিচেরটা সেম সেম হয়েছে, আবার কোনাকুনি, আবার ওপরেরটার সঙ্গে নিচেরটা সেম সেম হয়েছে, তাহলে প্রথমটার সঙ্গে এটা কি সেম সেম হবে, আবার এই দুটো কোনাকুনি, আবার সেম সেম, আবার কোনাকুনি, আবার সেম সেম বসবে, তাহলে ওপরে কি রয়েছে টি, তাহলে টি সোজা টি বসে গেল, তারপরে কি এখানে আর রয়েছে, তাহলে আরটা প্রথমবারে আসবে, তারপরে ইটা লাস্টে যাবে, আবার কি এম এর সোজা, তাহলে এমটা বসে গেল, তারপর কি তাহলে এনটা প্রথমে চলে আসবে, আবার এই আইটা তাহলে লাস্টে গেল, আর কে সোজা কে বসে গেল, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় COMPKILK OCKPMLI লেখা হলে ওই ভাষায় TERMINকে কি লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলে দেওয়া রয়েছে, প্রথমবারে বলে দেওয়া রয়েছে COMPKIL, একে কি বলা হয়েছে, একে বলা হয়েছে OCKPMLI, এটা বলে দেওয়া রয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে কি, আমাদের জিজ্ঞাসা করেছে TERMINAL এর সংকেত কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার সম্পর্কটা বার করে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার সম্পর্কটা বার করে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমবারে কি রয়েছে সি রয়েছে, তো তাহলে এই সিটা এখানে রয়েছে, আর এই ওটা এপারে এসছে, তো তারপরে আবার কি এই এমটা এখানে এসছে, আবার এই পির সোজা পি, আবার কে সোজা এই কেটা এপারে এসছে, তো তারপরে আবার এই এলটা এখানে এসছে, আর এই আইটা এপারে গেছে। তাহলে প্রথমটার সঙ্গে এটা কি হলো, প্রথম দুটো কোনাকুনি হয়েছে, তারপরে তিনটে একসাথে আবার কোনাকুনি হয়েছে, তাহলে প্রথম
এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম দুটো কোণাকুণি, তারপর আবার তিনটের সঙ্গে কোণাকুণি হবে, আবার এই দুটো কোণাকুণি। তাহলে প্রথমটার সঙ্গে প্রথম কী রয়েছে টি, তাহলে টিটা লাস্টে যাবে, আর এই এটা আগে চলে আসবে। তাহলে এখানে কি লাস্টে এম রয়েছে, তাহলে এমটা আগে আসবে, আর আয়ের সোজা আইটা বসলো, আর এই আর রয়েছে তো, তাহলে আরটা লাস্টে চলে যাবে। আর এখানে কি রয়েছে, এখানে এল রয়েছে, তাহলে এলটা আগে আসবে, আর এই এটা লাস্টে চলে যাবে। তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্নটিতে কি বলা আছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় এ জে এ আর টি এ এল কে সি জে ই আর আর এক্স এইচ লেখা হলে ওই ভাষায় বি আর ও টি এইচ ই কে কে কী লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে এ জি এ আর টি এ এল, তাহলে একে কি বলা হয়েছে? একে বলে দেওয়া রয়েছে সি জে ই আর আর এক্স এইচ। তাহলে আমাদের জানতে চেয়েছে কি? আমাদের জানতে চেয়েছে বি আর ও টি এইচ ই কে এর সংকেত কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে রয়েছে এ, তাহলে এ মান কত? 1 তো, তাহলে এর মান কত? 1। আর নিচে কি রয়েছে? সি, তাহলে সির মান কত? 3। তাহলে 1 থেকে 3 হয়েছে তো, মানে কত বেড়েছে? 2 বেড়েছে। তারপরে কি জি রয়েছে তো, তাহলে জির মান কত? 7। আর নিচে কি রয়েছে? জে, তাহলে জের মান কত? 10। তাহলে 7 থেকে 10-এ গেছে, মানে কি +3 হয়েছে। তারপরে কি রয়েছে? এ, তাহলে এর মান কত? 1। আর ইর মান কত? 5। তাহলে 1 থেকে 5-এ গেছে, মানে কি +4 হয়েছে। তারপর কি রয়েছে? আর, তাহলে আর এর মান কত? আর এর মান 18। আর নিচে ফের আর রয়েছে, তাহলে আর এর মান 18 তো, তাহলে গ্যাপ কত? গ্যাপ 0। তারপর কি রয়েছে? টি, তাহলে টির মান কত? টির মান 20। আর নিচে কি রয়েছে? আর, তাহলে আর এর মান 18। তাহলে 20 থেকে 18-তে এসছে, মানে কি -2 হয়েছে। তারপর কি এ, তাহলে এর মান কত? এর মান তো 1, বা আমরা কি লিখতে পারি 27। আর নিচে কি রয়েছে? এক্স, তাহলে এক্স এর মান কত? 24। তাহলে 27 থেকে 24-এ এসছে, মানে কি -3 হয়েছে। তারপর কি রয়েছে? এল, তাহলে এল এর মান কত? 12। আর এইচ এর মান কত? 8। তাহলে 12 থেকে 8-এ এসছে, মানে কি -4 হয়েছে। তাহলে প্রথমটা দেখলাম 2 3 4 এমনভাবে বাড়তে বাড়তে গিয়ে আবার কি কমতে কমতে গেছে। প্রথমবারে 0, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 কমে গেছে। তাহলে প্রথমটার সঙ্গে 2 যোগ, তারপরে 3 যোগ, তারপরে 4 যোগ, তারপর কি আবার কমতে কমতে গেছে। তারপরেরটা তাহলে কি? তারপরেরটা 0, তারপরেরটা 2, তারপরে 3, তারপরেরটার সঙ্গে 4 মাইনাস হবে। তাহলে বির মান কত? বির মান তো 2, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 4। তাহলে 4 মানে কার মান? ডি। তারপর কি রয়েছে? তারপর রয়েছে আর, তাহলে আর এর মান কত? আর এর মান তো 18। তাহলে 18 আর 3-এ কত হয়ে থাকে? 21। তাহলে 21 মানে কার মান? ইউর মান। তারপর রয়েছে ও, তাহলে ওর মান কত? 15 তো, তাহলে 15 আর 4-এ কত হয়? 19। তাহলে 19 মানে কার মান? এস এর মান। তারপর কি রয়েছে? তারপর রয়েছে টি, তাহলে টির মান কত? টির মান 20। আর এখানে কি 0 রয়েছে তো, তাহলে 20টাই ফের নিচে বসে যাবে। নিচে 20 মানে কি টি। তারপর কি রয়েছে? এইচ, তাহলে এইচ এর মান তো 8। তাহলে 8 থেকে 2 বিয়োগ হলে কত হয়? 6। তাহলে 6 মানে কার মান? এফ এর মান। তারপর কি রয়েছে? ই, তাহলে ইর মান তো 5। তাহলে 5 থেকে 3 বিয়োগ হলে কত হয়ে থাকে? 2। তাহলে 2 মানে কার মান? বির মান। তারপর রয়েছে কে, তাহলে কে এর মান তো 11। তাহলে 11 থেকে 4 বিয়োগ, আর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে 7 মানে কার মান? জির মান। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় ELEPHA কে COCSFD লেখা হলে ওই ভাষায় CHUR কে কী লেখা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে ELEPHA, একে কি বলা হয়েছে? একে বলে দেওয়া রয়েছে COCSFD, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি CHURCH, তাহলে এর সংকেত কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার সম্পর্কটা বার করে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে রয়েছে ই, তাহলে ইর মান তো 5। আর
আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে সি, তাহলে সির মান কত 3, তাহলে 5 থেকে 3 এসছে মানে কি -2 হয়েছে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে এল, তাহলে এল এর মান তো 12, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে ও, তাহলে ওর মান 15, তাহলে 12 থেকে 15তে এসছে মানে কি +3 হয়েছে। তারপর কি রয়েছে ই, তাহলে ইর মান কত, ইর মান তো 5, আর নিচে কি রয়েছে সি, তাহলে সির মান 3, তাহলে 5 থেকে 3 এসছে মানে কি -2 হয়েছে। তারপর কি রয়েছে পি, তাহলে পির মান তো 16, আর নিচে রয়েছে এস, তাহলে এস এর মান তো 19, তাহলে 16-র সঙ্গে 16-র পরে কি 19 হয়েছে, মানে 16 থেকে 19 হয়ে গেছে, মানে কত বেড়েছে +3 হয়েছে। তারপর কি রয়েছে এইচ, তাহলে এইচ এর মান কত 8, আর নিচে রয়েছে এফ, তাহলে এফ এর মান কত 6, তাহলে 8 থেকে 6 এসছে মানে কি -2 হয়েছে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে এ, তাহলে এর মান কত 1, আর নিচে কি রয়েছে ডি, তাহলে ডির মান 4, তাহলে 1 থেকে 4 গেছে মানে কি +3 হয়েছে। তাহলে কি দেখলাম, একটার সঙ্গে 2 বিয়োগ, আর একটার সঙ্গে 3 যোগ, তারপরে আবার 2 বিয়োগ, তারপরে আবার 3 যোগ, এমনভাবে গেছে। তাহলে প্রথমটার সঙ্গে 2 মাইনাস, তারপরেরটার সঙ্গে +3, তারপরে আবার 2, তারপরে আবার 3, তারপর আবার 2, তারপর আবার 3, এমনভাবে যাবে। তাহলে প্রথমবারে কি রয়েছে, প্রথমবারে সি রয়েছে, তো তাহলে সির মান কত 3, তাহলে নিচে কি রয়েছে 2 হয়েছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে থাকে 1, তাহলে 1 মানে কার মান, এর মান। তারপর কি রয়েছে এইচ, তাহলে এইচ এর মান কত 8, 8 আর 3 যোগ করলে কত হয় 11, তাহলে 11 মানে কার মান, কে এর মান। তারপর কি রয়েছে ইউ, তাহলে ইউর মান কত 21, তাহলে 21 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে থাকে 19, তাহলে 19 মানে কার মান, 19 মানে এস এর মান। তারপর কি রয়েছে আর, তাহলে আর এর মান কত 18, তো তাহলে 18 আর 3 কত হয়ে থাকে 21, তাহলে 21 মানে কার মান, ইউর মান। তারপর কি রয়েছে সি, তাহলে সির মান কত 3, তো তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত পড়ে থাকে 1, তাহলে 1 মানে কার মান, এর মান। তারপর কি রয়েছে এইচ, তাহলে এইচ এর মান কত 8, তাহলে 8 আর 3 কত হয়ে থাকে 8 আর 3 11, তাহলে 11 মানে কার মান, কে এর মান। কি হলো উত্তর, এটাই এসে গেল। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এর পরের পার্টটা আমরা পরের দিনকে কভার করে দেব।